তো এক জানাজা আমাকে কাদায় দিছে, আমি কাঁদতে বাধ্য হয়েছি। কেন ওই লোকটার ওই আপনজন বলতে ওইখানে কেউ ছিল না। সে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকো দিয়া ঢুকছিলেন আমেরিকায়। জেলখানার থেকে বাহির হওয়ার পরে চতুর্থ কি পঞ্চম মাস ছিল তার। সে হোম ডেলিভারি দিত, বাইকের মাধ্যমে হোম ডেলিভারি, এটাই তার চাকরি ছিল, পেশা ছিল। হোম ডেলিভারি বোঝেন তো, মানুষের গড়ে গড়ে যে জিনিস দিয়ে আসতো, ব্যবহার করতো সে বাইক। পঞ্চম মাসের মাথায় হবে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি ওই জানাজায় ছিলাম। কার চোখের পানি ঝরছে না ঝরে না এটা আমার বিষয় ছিল না, কিন্তু আমার ঝরতে ছিল। আমি অনেক দূর পর্যন্ত ভাবতেছিলাম যে এই লোকটা কত আশা নিয়েই না সেই সুদূর বাংলাদেশ থেকে মেক্সিকোর জঙ্গল হইয়া আমেরিকাতে আসলো, জেলখানা গেল, ছাড়া পাইল, কর্ম নিল, তার কাগজপত্র রেডি হইতেছিল। সেও ভিতরে ভিতরে কতই না স্বপ্ন দেখতেছিল যে 2 দিন পরে গ্রিন কার্ড পাবো, আমি পার্মানেন্ট হয়ে যাব, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করব, আমার পিছনে এরা আসবে, আমি একা আসছি, কয়েকদিন পরে আমরা সবাই এখানে থাকব। বাড়িওয়ালাদেরও তো বিরাট বড় একটা আশা তার সাথে ছিল, ঠিক না? কিন্তু ছোট্ট একটা কাহিনী সব ধূলিসাৎ করে দিল। তো বুঝাইতেছিলাম যে দুনিয়ার এই ছোট্ট জীবনটার প্রয়োজনগুলা, যেগুলাকে আমরা সমস্যা মনে করি, আরেক শব্দে বলা যায় বাত কাপড় বাসস্থান, এই 3টাই তো আমরা সবচেয়ে বড় সমস্যা মনে করি, ঠিক না? এই ছোট্ট জীবনটার এই সমস্যাগুলা সমাধান করতে যায়া কতই না মাথার গাম পায়ে ফেলতে হয়। এটা তো 2021-এর কাহিনী বলতেছি আমি। 2019-এ আমার সাথে এরকম কাহিনী আরেকটাও ঘটছিল। প্রত্যেকবারই 2-4টা ঘটে। 19-এ আমি লস এঞ্জেলেসে ছিলাম, এটা তো নিউ ইয়র্কে তার জানাজা পড়ছি। তো আমি ফজরের পরে মার্কাজে নাস্তার জন্য যখন বসছি, তো 2টা ছেলে দস্তরখানে আসছে। চেহারাগুলা কেমন জানি ফ্যাকাশে, চুলগুলা এলোমেলো, জামাগুলা বেশি একটা ময়লা ছয়লা। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদেরকে দেখলে আর আমেরিকা দেখলে কোনো মিল তো নাই। আমেরিকা মানে নিট অ্যান্ড ক্লিন, ঠিক না? উন্নত তো উন্নতই, ঠিক না? তোমাদের পোস্ট পাস চেহারা সব উন্নত হবে, এই অবস্থা কেন? বলছে হুজুর গতকাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, আমাদের এখানে আপনজন বলতে কেউ নাই। তো আমরা খুঁজা বাহির করছি, এখানে যাব তো যাব কোথায়? ভাবলাম তাবলিগের মার্কাজে যাইয়া উঠি কমসে কম। এরা তো গার ধাক্কা দিয়া বাহির করবে না, বেশির থেকে বেশি এটা করবে, গাট্টি দিয়া 3 চিল্লায় পাঠায়া দিবে, কিন্তু বাহির তো করবে না। তো এখানে চলে আসছি। তা আমি প্রশ্ন করলাম, তোমরা জেলখানায় গেলে কেন? ওই ঠিক ওই কাহিনী যে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় পাঠায়া দিছে, কেস চলতেছে, জামিনে চলে আসছি, কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। তা আমি বললাম, তোমরা কি 2জনই ছিলে? বলে না, আমরা বাংলাদেশের 3 জন ছিলাম, আমাদের সাথে বিরাট বড় একটা গ্রুপ ছিল। আমি বললাম, আরেকজন কোথায়? হায় হায়, তাদের জবাব শুনে আমার চোখের পানি চলে আসছে। তারা বলতেছিল সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। বাস্তবিকই কোন মার সন্তান 30 লক্ষ টাকা দিয়া ওই পর্যন্ত পড়ছে, হারায় গেছে, কোথায় আছে কে জানে? হতে পারে চিরদিনের জন্য স্বপ্ন ওই জঙ্গলে ডুবেই গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, যে ছোট্ট একটা জীবন, কিন্তু নারী পুরুষ নির্বিশেষেই আমি সবাইকে বুঝাইতেছি যত দূর আমার আওয়াজ যায়।
এই তিনটাই তো আমাদের বড় সমস্যা, বাত, কাপড়, বাসস্থান। আরও হাজারো প্রয়োজন আছে, এগুলোও সমস্যা। কিন্তু মিটাইতে যেয়ে আমরা মাথার গাম পায়েও ফেলি। আরামকে ছেড়া, যখন সবচেয়ে বেশি আরাম ওই সময়, ওই মুহূর্তটাকে ছেড়া এই প্রয়োজনগুলো মিটানোর জন্য কর্মস্থলে ছুটতেও দেরি করি না। চাই সেটা মাথার উপরে তুফান হোক, চাই সেটা মুষলধারে বৃষ্টি হোক, চাই সেটা কনকনে শীত হোক, আমরা ছুটতে দেরি করি না। কিন্তু এই 60-70 বছরের জীবনটা, কিন্তু আমি আপনাদেরকে ভাবনার দিকে নিয়ে যাইতেছি। একটা সমস্যা আমাদের সবাই সামনে আসতেছে, যেটা আসলেই সবচেয়ে বড় সমস্যা, যার উপরে কোনো সমস্যা নাই, যার উপরে কোনো সমস্যা নাই, যেটাকে আখেরাতের সমস্যা বলে, যেটাকে কবরের সমস্যা বলে, যেটাকে মৌতের পরের সমস্যা বলে, যেটাকে মৌত রূপে সমস্যা বলে, যেটাকে মিজান রূপে সমস্যা বলে, যেটাকে পুলসিরাত রূপে সমস্যা বলে, যেটাকে জান্নাত জাহান্নাম রূপে সমস্যা বলে, ওই আখেরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা প্রতিদিন আমাদের দিকে ধায়া আসতেছে। সে যেরকম আমাদের নিকট হয়, আমরাও কিন্তু তার দিকে প্রতিদিন নিকটবর্তী হইতেছি। 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায় মানি, যদিও আমি ভাবি বয়স বাড়ে, না না না, একদিকে দেখলে বয়স বাড়ে, বাস্তবিক দেখলে আমার বয়স কমে। আমি 1 ঘন্টা 24 ঘন্টা আমি আখেরাতের দিকে আগে বাড়লাম, ওই সমস্যা আমার দিকে আগে বাড়ল, আমিও সমস্যার দিকে আগে বাড়লাম। ওই সমস্যা কিন্তু সবার দিকে ধায়া আসতেছে, যেটাকে আখেরাতের সমস্যা বলে। আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি, যেটার সম্মুখীন আমাকে একা হইতে হবে, কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার পক্ষ দিবে না, কাউকে পাওয়া যাবে না সান্ত্বনা দেওয়ার জন্য, কাউকে পাওয়া যাবে না মনের একটা কথা বলার জন্য, যেটাকে একা আমাকে সম্মুখীন হইতে হবে। এইখানে সমস্যা তো 60-70 বছর, মৃত্যু আসতে দেরি, অবসান ঘটায় দিতে দেরি হবে না।